আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে রাতের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। দুর্গম এলাকার মানুষকে অনলাইনে চিকিৎসা সেবা প্রদান করতে বর্তমান সরকার ডিজিটাল স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সাথে স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রম শুরু করার ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ জানান লরেন ড্রেয়ার। আর পার্বত্য এলাকার মতো দুর্গম অঞ্চলে ইন্টারনেট সংযোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, ১০০টি বিদ্যালয়ে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করছে সরকার। যারা জাতীয় নির্বাচন নিয়ে পানি ঘোলা করতে চায় তারাই ফ্যাসিস্টের দোসর উল্লেখ করে বিএনপি নেতারা বলেছেন, জুলাইয়ের মধ্যে জুলাই সনদ না হলে তার জন্য দায়ী থাকবে সরকার এবং ঐকমত্য কমিশন। নেতারা বলেন, যারা ফ্যাসিস্টদের হাত পাখার বাতাস করেছে তারাই এখন পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, যা প্রাসঙ্গিক নয়। জুলাই স্মরণে রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আবির আহমেদকে সাথে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় রক্তঝরা দিনগুলোর স্মরণ করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এই মৌন পদযাত্রা আয়োজন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি পদযাত্রা করে নয়াপল্টন থেকে, আর উত্তর বিএনপি পল্লবী থেকে শেওড়াপাড়া গন্তব্যে। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিএনপিকে উস্কানি দিয়ে একটি মহল পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তারা নাকি আমাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেবে, এমন ঔদ্ধত্য প্রকাশ করে বক্তব্য রেখেছে। ৫ই আগস্টের পরেই বলতেছেন লম্বা লম্বা কথা। আমি জানি না কোথায় তারা শক্তি পেল, সাহস পেল। আরে ভাই, বিএনপির একটা নেতা কর্মী জীবিত থাকতে কখনোই আপনাদের খায়েশ কখনো পূরণ হবে না। যেই দল প্রতিষ্ঠিত নয়, একটি দল প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন। আর কিছু দল আছে তারা বেচা কেনা করতেছে। আমাদের অন্য কোনো দিকে নেওয়ার চেষ্টা করবেন না। আপনারা পায়ে পাড়া দিয়ে বিএনপির সঙ্গে ঝগড়া চালিয়ে চেষ্টা করছেন। বিএনপি ঝগড়া করবে না। নির্বাচনকে বিলম্বিত করতে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, জুলাই সনদের ঐক্য না হলে তার দায় নিতে হবে কমিশনকে। এইবার গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে যারা শেখ হাসিনাকে, এই ফ্যাসিস্টকে বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র এবং প্লট সৃষ্টি করছে। তাদেরকে আমরা চিহ্নিত করব। যারা হাত পাকা দিয়ে 16 বছর আওয়ামী লীগকে বাতাস করেছে, তারা নাকি কোথাও পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না। তাদের সাথে যুক্ত হয়েছে আরেকটি দল। যদি জুলাইয়ের ভিতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয়, সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন, ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের উপরে দোষ চাপানোর চেষ্টা চলছে অবিরাম। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। বক্তারা বলেন, ষড়যন্ত্র করে চোরাই পথে কেউ আগামীতে ক্ষমতায় আসার চেষ্টা করলে জনগণ তা মানবে না। অনেক উপদেষ্টার কথা শুনে মনে হয় যেন ওনারা সারা জীবন ক্ষমতায় থাকবেন, ওনারা জনগণের নির্বাচিত প্রতিনিধি। কিন্তু মনে রাখতে হবে, আপনারা জনগণের নির্বাচিত প্রতিনিধি নয়। আন্দোলন সংগ্রামের যারা ছিলেন তাদের সমর্থিত হয়ে একটি নির্ধারিত সময়ের জন্য নির্ধারিত দায়িত্ব পালনের জন্য আপনারা দায়িত্ব নিয়েছেন। নেতারা বলেন, জুলাইয়ের ঐক্য ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার সিস্টেম পরিবর্তন করতে হবে। তিনি বলেন, বিগত সময়ে নারায়ণগঞ্জকে সন্ত্রাসের অভয়ারণ্য করেছিল কিছু পরিবার। সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষারায় পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে মুন্সিগঞ্জের পদযাত্রায় নাহিদ বলেন, ফ্যাসিবাদ এবং মুজিববাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির 18তম দিনে নারায়ণগঞ্জে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় জেলার নিতাইগঞ্জ থেকে পদযাত্রা শুরু হয়ে
চাষারায় গিয়ে পথসভা করে দলটি। ঢল নামে হাজারো মানুষের। পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার সিস্টেম পরিবর্তন করতে হবে। বিগত সময়ে নারায়ণগঞ্জকে সন্ত্রাসের অভয়ারণ্য করেছিল কিছু পরিবার, উল্লেখ করেন তিনি। গণ অভ্যুত্থানের পরে আমরা জানি নারায়ণগঞ্জে কতগুলো মার্ডার হয়েছে, কেন আইন শৃঙ্খলা এখনো নারায়ণগঞ্জে ঠিক হচ্ছে না। আমরা সরকারের কাছে সেই জবাব চাই এবং মাফিয়া তন্ত্রকে বিচারের আওতায় আনতে হবে। নারায়ণগঞ্জকে পরিবারতন্ত্র, মাফিয়া তন্ত্র, গডফাদার তন্ত্র থেকে মুক্ত করতে হবে। পথসভায় নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতাকর্মীরা। আওয়ামী লীগের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে, সুতরাং আওয়ামী লীগের যে তওবার সুযোগ ছিল গত পরশু দিনের গোপালগঞ্জের ঘটনার পর, আওয়ামী লীগের তওবা করার সুযোগ নেই। এর আগে মুন্সিগঞ্জে পদযাত্রা করে জাতীয় নাগরিক পার্টি। এ সময় হামলা করে এনসিপিকে দমানো যাবে না বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। বলেন, ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামব না। পথসভায় গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের অবদান স্মরণ করেন এনসিপির নেতারা। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। জাতীয় সমাবেশের মাধ্যমে সরকারের কাছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ 7 দফা আদায় করা হবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিকেলে রাজধানীর সরওয়ার্দী উদ্যানের সমাবেশ স্থল পরিদর্শন শেষে একথা জানান তিনি। এ সময় জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে রাজধানীবাসীর কাছে সহযোগিতা চান। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। সারা দেশ থেকে সমাবেশে অংশ নেওয়ার জন্য নেতাকর্মী রওনা দিয়েছেন বলে তিনি জানান। সমাবেশে জুলাই অভ্যুত্থানে আহত শহীদ পরিবারের সদস্যদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে বলেও জানান গোলাম পরওয়ার। নিশ্চয়ই নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড এবং অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে ইনশাআল্লাহ। জাতীয় সমাবেশের মধ্য দিয়ে আমাদের মেসেজটা সরকার, প্রশাসন, দেশবাসীর কাছে, ইভেন ন্যাশনাল কনসেনসাস কমিশনের কাছে আমাদের মেসেজটা পৌঁছাতে চাই। এজন্য এই সমাবেশটা সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সরকারের দাবি না মানলে নির্বাচনে আপনারা নাও যাইতে পারেন এমন সম্ভাবনা? না, আমরা সে কথা বলিনি। কেন হবে? সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক মুক্ত রূপগঞ্জ গড়ার প্রত্যয় জুলাই শহীদ শিক্ষার্থী ফারহান ফায়াজের প্রথম মৃত্যুবার্ষিক পালিত হয়েছে নারায়ণগঞ্জে। সকালে শহীদ ফারহান ফায়াজের কবর জিয়ারত করেন বিশিষ্ট সমাজসেবক সেলিম প্রধান। এ সময় শহীদ ফায়াজের বাবা শহীদুল ইসলাম এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। রূপগঞ্জকে ঐক্যবদ্ধ করতে প্রয়োজনে সর্বস্ব বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। পরে স্থানীয়দের নিয়ে রূপগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল মান্নান তালুকদার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। বেলা 11টার দিকে ঢাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক। সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ সহ জেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। রায়গঞ্জে 3 দিনের শোক ঘোষণা করেছে উপজেলা বিএনপি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বিগত সরকারের আমলে নথিপত্রের তথ্য জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দেশের অর্থনীতিকে সুসংহত করতে সম্পদের সুষ্ঠু বন্টন দরকার বলে মনে করেন তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে সাফা আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় সিপিডি সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সংস্কারের ক্ষেত্রে অংশীজনদের একীভূত করা না গেলে সংস্কার বাস্তবায়িত হবে না। সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের গৃহীত উদ্যোগগুলোর ধারাবাহিকতা বজায় রাখতে অগ্রগতি উল্লেখ করে একটি তালিকা তৈরির আহ্বান জানান দেবপ্রিয়। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে সংস্কারের বিষয়টি গুরুত্বের সাথে অন্তর্ভুক্ত করারও তাগিদ দেন তিনি।
We have seen how financial records and reports were manipulated to really take these billions and hundreds of billions of dollars out of this country. And most of it was trade-led activities. The trade-led money laundering, because the money could not been laundered without taking a trade supports by cover of trade. That need to stop. Reform initiative, which is an ongoing agenda, will not be fully completed by this government. It is time for the government to prepare a desk clearing list. A desk clearing list are those fundamental reforms which will create the pathway or the footprint of this government in terms of success in reforms. So they will have to now identify which are their footprint reforms which they would like to finish in the next 6 months. রাজধানীতে চিত্রশিল্পী লিটন করের নারী মহাবিশ্ব তার অন্তহীন অসীমতা শীর্ষক একক চিত্রকর্ম প্রদর্শনী হয়েছে। বিকেলে ধানমন্ডি আলিয়াস ফ্রান্সিস দ্য ঢাকার লা গ্যালারিতে এই প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে নারীর আত্মিকতা, স্মৃতি এবং মহাজাগতিক অবস্থানকে বিশ্লেষণধর্মী এবং কাব্যিক ভঙ্গিতে তুলে ধরেন চিত্রশিল্পী লিটন কর। 25টি বৃহৎ আকারের তেলচিত্রে নারীর প্রতিচ্ছবিতে ফুটে উঠেছে সহিষ্ণুতা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী অধ্যাপক ফরিদা জামান। এছাড়াও প্রদর্শনীর বিশেষ আকর্ষণ হিসেবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ICU প্রদর্শন করা হয়। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর ক্রিকেট। পাকিস্তানের বিপক্ষে T20 সিরিজে আজ ঐচ্ছিক অনুশীলনে বাংলাদেশের হয়ে একমাত্র প্রস্তুতি নিয়েছেন ব্যাটার নাইম শেখ। সেখানে তিনি জানিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চান পাকিস্তানের বিপক্ষে। এদিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজেদের প্রথম প্রস্তুতি পর্ব শেষ করেছে পাকিস্তান। নিলয় মজুমদারের রিপোর্ট। শ্রীলঙ্কার বিপক্ষে T20 সিরিজ জয়ের রেশ কাটেনি। ঐচ্ছিক অনুশীলনে তাই অনেক অনুপস্থিত থাকলেও ব্যতিক্রম নাইম শেখ একাই ঘণ্টা দুয়েক ঘাম জড়িয়েছেন মিরপুরে একাডেমি মাঠে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম T20-তে সুযোগ পেলেও খেলেছেন 4 নম্বরে। তবে একাদশের সুযোগ পেলে দলের সমন্বয় অনুযায়ী নিজের সেরাটা দিতে চান এই বাঁহাতি। 5-এ খেলার কথা ছিল, তো 4-এর সাথে ডিসকাস করে 4-এ খেলছি। কিন্তু জাকের ইনজুর থাকার কারণে কিন্তু আমি খেলছি, নর্মালি কিন্তু আমার খেলার কথাই ছিল না। তো মেন্টালি যদি আমি আগে থেকে জানতাম যে এমন অপরচুনিটি আসবে, টু বি অনেস্ট এইভাবে মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। ওপেনিংয়ে খেলার জন্য সবসময় প্রিপেয়ার থাকি। এখন ওই যে ইন্ডিভিজুয়াল ট্রেনিং করলাম, ওপেনিং কীভাবে খেলবো বা অপরচুনিটি আসলে কীভাবে কাজে লাগাবো, ওইটার জন্য প্রিপারেশন নিতেছি। টু বি অনেস্ট ওইটার জন্য মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। তো নেক্সট টাইম যদি এইভাবে অপরচুনিটি আসে অবশ্যই মাথায় থাকবে। পাকিস্তানের বিপক্ষে 22টি T20 খেলে মাত্র 3টিতে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। তাই সিরিজ জয়টা আপাতদৃষ্টিতে স্বপ্ন মনে হলো, লঙ্কার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয়কেই অনুপ্রেরণা মনে করছেন নাইম। আমাদের বলাররাও কিন্তু ভালো মোমেন্টামে আছে। অ্যাজ এ টিমমেট হিসেবে যেটা সামনাসামনি দেখলাম যে আমাদের বলাররা এখন মেন্টালি খুব ভালো অবস্থায় আছে। তো ইনশাল্লাহ এটা ক্যারি করলে ডেফিনেটলি আমরা হোম অ্যাডভান্টেজ নিতে পারবো। নাইম বাদে বাংলাদেশের খেলোয়াড়রা বিশ্রামে থাকলেও সন্ধ্যায় ফ্ল্যাট লাইটের আলোয় অনুশীলন করেছে পাকিস্তান। নিলয় মজুমদার, NTV নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সব জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়া NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।